বিজনপুর মহোদয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ভারতীয় জনতা পার্টি গোয়া জেলা কমিটির সম্মানিত সম্পাদক শ্রদ্ধেয় নির্মল সরকার মহোদয়, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এমডিসি শ্রদ্ধেয় কমল কবি মহোদয় ইএম স্যার, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বুমা মহোদয় ত্রিপুরা প্রদেশ সম্পাদক, ওনাকে আজকে সভামঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিনম্রভাবে অনুরোধ করছি শ্রদ্ধেয় মনীন্দ্র দেব বর্মা মহোদয় ত্রিপুরা মাতার ব্লক সেক্রেটারি, ওনাকে আজকে সভামঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আমাদের মহিলা মোর্চার কার্যকর্তাদের অনুরোধ করছি আমাদের আজকে উপস্থিত অতিথিবর্গদের ফুলের তোড়া এবং রিসা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। প্রথমে আজকে আমাদের আজকে জনসভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় তপন নমো দাস মহোদয়কে ফুলের তোড়া এবং রিসা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমি অনুরোধ করছি ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সদ্য প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ওনাকে ফুলের তোড়া এবং রিসা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আমাদের উত্তর পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী শ্রী কীর্তি দেবী বর্মন মহোদয়কে ওনাকে ফুলের তোড়া রিসা দিয়ে আসন গ্রহণ করার জন্য। আমি অনুরোধ করছি আমাদের ৩১ কৃষ্ণপুর জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য সরকার মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে ওনাকে ফুলের তোড়া এবং রিসা দিয়ে স্বাগত জানার জন্য। আমি অনুরোধ করছি একে একে প্রত্যেক আমাদের অতিথিবর্গদেরকে আজকে ফুলের তোড়া এবং রিসা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি মহিলা মোর্চার কার্যকর্তাদের অনুরোধ করছি মঞ্চ উপবিষ্ট সকলকে ফুলের তোড়া এবং রিসা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আমাদের উত্তর পূর্ব ত্রিপুরা আসনের সম্মানিত মনোনীত প্রার্থী শ্রী কীর্তি দেবী দেববর্মন মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে রিসা দিয়ে বরণ করে নেবেন আমাদের মনীন্দ্র দেব বর্মা মহোদয় ব্লক সেক্রেটারি ব্লক প্রেসিডেন্ট। এবারে আমি অনুরোধ করবো শ্রদ্ধেয় কমল কবি মহোদয় ইএম স্যার কীর্তি সিং দেববর্মা মহোদয়কে রিসা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি যারা আজকে জনসভায় এসেছেন সত্যি আমরা খুব খুশি, অত্যন্ত আপনাদের প্রতি আনুগত্য জানাই। আপনারা অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব অল্প কিছু সময় দেওয়ার জন্য আমাদেরকে। কিছুক্ষণের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ভাষণ সম্বোধনের মাধ্যমে আমাদের সেই প্রোগ্রাম আমরা সাফল্যমণ্ডিত করে আমরা শেষ করে দেব।
আপনারা কিছুক্ষণ একটু ধৈর্য ধরে যে বসার জায়গাগুলো করে দেওয়া হয়েছে সেই বসার জায়গাগুলোতে আপনারা বসে পড়ুন। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করব আমাদের আজকের যে জনসভার সেই জনসভার শুভ সূচনা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করার জন্য। আমি অনুরোধ করব আমাদের ভারতীয় জনতা পার্টি কৃষ্ণপুরের সম্মানিত মন্ডল সভাপতি শ্রদ্ধেয় আজকে সভা সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় শ্রী তপন নমো দাস মহোদয়কে আজকে সেই জনসভার স্বাগত ভাষণ রাখার জন্য। সবাইকে নমস্কার। যতন শ্রীলঙ্কা আজকে 29 কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত চাকমাঘাট ব্রিজ প্রাঙ্গণ মাঠে শ্রীমতী পূর্ব ত্রিপুরা আসনের আমাদের মাননীয় প্রার্থী শ্রীমতী কীর্তি দেবী দেববর্মা মহাশয়ের সমর্থনে এই যে জনসভা, এই জনসভার মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের এই কৃষ্ণপুর বিধানসভার মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় দাদা বিকাশ দেববর্মা মহাশয় এবং এই পূর্ব ত্রিপুরা আসনের যিনি আমাদের প্রার্থী বিজেপি সমর্থিত ত্রিপুরা মতা এবং আইপিএফটি দলের সমর্থিত মনোনীত প্রার্থী কীর্তি দেবী দেববর্মা মহাশয় এবং উপস্থিত আছেন ইএম কমল গোলই মহাশয় এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর কাছাকক থানায় বুসকাং যে লোকসভা নির্বাচন 2024-26 তারিখ তিনি ক্যান্ডিডেট শ্রীমতী কীর্তি দেবী সিং মহাশয় পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে কোবাং খাই দিয়ে লোকসভা জোন পাঠক নাই অন্যদে বাদই চুং অরঙে জনসভা চুং শপথ নাই যে বুঝতাম যে লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী বনতির কৃপণের সিমে দুইটা পদ্ম ফুল উপহার নাই ও তিনি যে পূর্ব ত্রিপুরা আসন ও পূর্ব ত্রিপুরা আসন তিনি প্রার্থী রাজকন্যা তিনি বুমা ও বুমানো লোকসভা পাঠক নাই তাকে বাগে ত্রিপ্রাসানি হামজানি বাগে ওর থাকবে ত্রিপ্রাসানি কক ছাড়াই তিনি কক ছাড়াই তামনি কক তুম তুম যে ওর ত্রিপুরা মতা আইপিএফটি তাই বিজেপি মিলিয়ে বড় ও রাজকন্যা মতানো লোকসভা নেই তিনি বাগে সে কক ছাড়াই ও আন্দাই কবক কক ছালিয়া ওরা তোমরা তিনি মুখ্যমন্ত্রী তাই তিনি প্রার্থী তিনি মন্ত্রী বিকাশ যত কক ছাড়াই আন যত আন কবক বুঝতাম 26 তারিখ ফুং ফুং ফুঙ্গে পদ্মফুল চিনে পুড়িয়ে জলযুক্ত খায় তো বিশাল ব্যবধানে ফাঁস খাই দিলে ও মকর সাহেব আঙ্ক করোনা পাইকা যত শ্রদ্ধা বন্দে মাতরম ভারত মাতার জয় বিজেপি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মন্ডল সভাপতি মহোদয়কে। এবারে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের ইএম স্যার শ্রদ্ধেয় শ্রী কমল গোলই মহোদয়। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়, উপস্থিত আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির প্রার্থী মহারানী কীর্তি দেবী দেববর্মা, মঞ্চে আছেন আমাদের এই 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকার
মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় আছেন। আমাদের মধ্যে আমাদের পিপরামথার মহিলা TWF রাজ্যের সভাপতি, সারা রাজ্যের সভাপতি, আরো আমাদের ত্রিপুরামথার এখানে প্রেসিডেন্ট মহেন্দ্র দেববর্মা এবং এখানের মণ্ডলের সভাপতি, আপনারা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগামী 26 তারিখ নির্বাচন। এই নির্বাচনে আইপিএফটি, বিজেপি, ত্রিপুরামথা আমরা এককভাবে একই সিম্বলে, কোনো দাওয়ের চিহ্ন না, কোনো আনারসের চিহ্ন নয়, একটাই চিহ্ন থাকবে। আমরা পদ্মফুলে ভোট দিয়ে ত্রিপুরার 2টো সিট আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে 2টো পদ্মফুল যে উপহার দেওয়ার জন্য আজকে এটা নিশ্চিত হয়ে গেছে। যেদিন থেকে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে সেদিন থেকে নিশ্চিত হয়ে গেছে 2টো আসনে ত্রিপুরার জন্য পদ্মফুল বরাদ্দ করেছে। কিন্তু তা বলে আমরা বসে থাকলে চলবে না। সর্বোচ্চ মার্জিনে আমরা পাস করিয়ে দিল্লিকে আমরা উপহার দিতে চাই। ত্রিপুরার ইতিহাসে এই প্রথম এত ভোট নিয়ে কোন সাংসদ জিতে আসতে পেরেছে। এই নজির একটা ঘটনা আমরা তৈরি করতে চাই। আমরা অলরেডি 2টো সিটে ত্রিপুরায়, ওইটা অলরেডি আমরা পাস, কোনো সন্দেহের কারণই নেই। কিন্তু আমরা ঘরে ঘরে দূর দূর বিসি পঞ্চায়েত সব জায়গাতে, বিজেপি হোক, ত্রিপুরামথা হোক, আমাদের আইপিএফ হোক, সবাই আমরা যাচ্ছি। কেননা আমাদের মার্জিন বাড়াতে হবে, আমাদের মার্জিন বাড়াতে হবে দেশের লক্ষ্যে, রাজ্যের লক্ষ্যে, মানুষের, জনগণের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে, ন্যায় অবিচারের কে খণ্ডন করে আমাদের আগামী দিনের আলোর অন্ধকার থেকে আলোর দিশার ক্ষেত্রে আমরা এই ভোট, আমরা ফুটো এবার পদ্মফুলকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করাবো। আপনারা নিশ্চয়ই আরেকটা অবগত আছেন, গ্রামে গঞ্জে অনেকেই কিন্তু অপপ্রচার চালাচ্ছে। আমাদের জনজাতির মধ্যেও, বাঙালির মধ্যেও এই কংগ্রেস এবং সিপিএম তাদের হিস্ট্রি যদি আমরা বলি, তাদের আমাদের উপজাতিদের কিচ্ছু দেয়নি। আজকে উপজাতিরা 70 বছর ধরে আমরা লাঞ্ছিত, নিপীড়িত, আমরা গরিব, আমাদের এলাকা থেকে দুর্দশা, এর জন্য দায়ী সিপিএম। এই সিপিএম কে একটা ভোট নয়, আজকে থেকে শপথ করে যেতে হবে। সিপিএম যদি আপনার প্রশ্ন 70 বছরে কি করেছে, ওইটা প্রশ্ন ঘরে ঘরে সবাই আমরা প্রশ্ন করতে হবে। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের মাঝে আরো আছেন বক্তা, ওনারা আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের মন্ত্রী মহোদয় আছেন, আমাদের প্রার্থী আছেন, ওনারা বলবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, খুলুমবাইকে। ধন্যবাদ স্যার মহোদয়কে। এবারে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে। সবাইকে নমস্কার, যতন খুলুমকা। তিনি 29 কৃষ্ণপুর বিধানসভা বিসিংহ সাকমাগত বেরিসনে মাঠ 2024 লোকসভা নির্বাচন উপলক্ষে যিনি উन्होंने कैंडिडेट, যিনি রাজ ফ্যামিলি যিনি বরম গোনাংজে কৃতি সিং দেববর্মানি সমর্থন जों তিনিও দাদা 3টা পার্টি মিলুই বিজেপি, আইপিএফটি, ত্রিপুরামথা মিলুই বসকাঙ্গো যিনি ক্যান্ডিডেট ন বিপুল সংখ্যক পাস খাইলেন বাজে তিনি
ও সভা মানজা ফাইকা ত্রিপুরা হাসতানি যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই ফাইমানজা ফাইকা যিনি ক্যান্ডিডেট বরং নামজক রাজকুমারী কৃতি সিং দেববর্মা এই ফাইমানজা ফাইকা পুরনিনো এডিসিনি ইএম কমল কলয়জি এই মানজা ফাইকা যিনি স্টেটনি সেক্রেটারি ডেভিড দেববর্মা এই ফাইমানজা ফাইকা ও মন্ডলী প্রেসিডেন্ট এই ফাইমানজা ফাইকা বরি মথানি ত্রিপুরা মথানি স্টেटनि प्रेसिडेंट आनी भाई मणिहार देबबर्मा ते आगिनि गोसाम चिनि ट्राइबल वेलफेयर मंत्री बिनि लगिसं ते फाइमानजा फाइका चिनि दुइजन डिस्ट्रिक्टनि सेक्रेटारि ते जत्त फाइमानजा फाइजाक आनी रावसारनि खाजानि दाखोते बुहुसं जों जातानो साइमानो बोसकांनि 26 तारिखआव जों हिस्टरि खायनो थांदोंमोन बाहाय हिस्टरि होननानै भारतवर्षनि कायसे हिस्टरि होननाय मा पूर्व त्रिपुरा भारतवर्षनि कायसे हिस्टरि होननाय जों पारा जों गामि गामि घुरियो যারা সিপিএম খাইनाय কংগ্রেস খাইनाय বড় বসাও তাকলা जों কংগ্রেস খাইनाय সিপিএম খাইनाय ভোট ডিফোকেসিনি মহারানী নপুরি নাই আবার বগেন जों हिस्टरि होननाय जों हिस्टरि होननाय आबाद बागान खाजानि दाखोते बुहुसं जों दीर्घ 70-75 बছराव जों एमन कैंडिडेट माखा जिनि बर'नि बागै कक सानैनि बागै जिनि दफानि बागै कक सानैनि बागै जिनि बर'राव एक 35 বছর সিপিএম অক্সিংमा जेबेबा मासाया मानैया बिग्रा बरक खायगा जिनि कमल कलेज साइथांगा जिनि बर'राव बिग्रा खाग्रा खायगा जिनि बर'राव मासाया मानैया खायगा आबाद हयतो मुक्ति माना बागै जिनि बर'रावनि बागै कक सानैनि बागै दिल्लीआव जों जिनि कैंडिडेट ना जों विपुल भोटे जों जत्तनो नगो थाङै जोंनि आफावा दाबो समय दङ 20 दिन नगो थाङै जाय नोंयावै जोंनि कैंडिडेटनि बागै जों दिन रात 24 घन्टा जों परिश्रम खायो जोंनि कैंडिडेट न नरेंद्र मोदीनिफ्राय पाठवनाय जोंनि बागै कक साननि बागै आबादनि बागैनो जत्त दाखोते बुहुसङो दिनै जों समय थांबाय थालायनाय जों जोंनि प्रार्थीनो विपुल भोटे जों जयजुक्त खायनो बागै ते जों गुरुका थानसा तामनो हे महाराष्ट्रनि प्रभुजिनो आं बेलाय हामबाय आफारो जत बरनो साखा थानसा किन्तु के बरखौ जों थानसा खायनिया बिनि नेतृत्वआ दिनै थानसा खाय फुलुगै माखा आबाद बागैनो आं प्रभुजिनो आं बेलाय हामबाय आफारो दिनै फुंगुरिका थानसा तामनो हे दिनै थानसा तामनो हे फुलुगैका दिनै आईपीएफटी बीजेपी मथामिलुयै जों थानसा फुलुगैका आबाद इतिहास जों बै इतिहास समाव लोकसभा निर्वाचनया 50 বছর পরে जोंनि पार्टी केव हारिनि मावला जों जानो थानसा खायखाय आबानो जों जत थानसा खायो जोंनि महारानीनो जों कप्लाय खायो बोसोर 26 तारिखआव जों कप्लाय खायो जों पास खायो जों मोदीजिनो उपहारनाय मकसौनो उरन मथाका जतनो हामबाय वंदे मातरम बीजेपी जिंदाबाद त्रिपुरा मथा आयोगखौ आईपीएफटी आयोगखौ बीजेपी आयोगखौ हामबाय जतनो खुलुमबाय অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। এবারে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি শ্রীমতী মণিহার দেববর্মা মহোদয়, টিডব্লিউএফ ত্রিপুরা প্রদেশ সভাপতি মহোদয়। আজকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তীব্রমতা বিজেপি আইপিএফটি জোট সমর্থনে আমাদের প্রার্থী সমর্থনে আজকে এই জমায়েতে এই সভার মাননীয় সভাপতি মহোদয়, উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহাজি, উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের ত্রিপুরা সাহামক্রাই মন্ত্রী শ্রদ্ধেয় আমার সেন হেড সুতবাই বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন আমাদের টিটিএ ডিসি ইএম ত্রিপুরা সাহামক্রাই এবং স্বাস্থ্য দপ্তরের
শ্রদ্ধেয় ছোট ভাই কমল কলই মহোদয়, উপস্থিত বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক আমার স্নেহের ছোট ভাই দেবী দেববর্মা মহোদয়, মহিলা ইডব্লিউ তীব্রমথার মহিলা সংগঠনের একটি নেত্রী আমাদের গীতা দেববর্মা, উপস্থিত তেলিয়ামরা ডিস্ট্রিক্টের দুই সম্পাদক আমার স্নেহের ছোট ভাই জয়ন্ত দেবনাথ এবং নির্মল এবং দুই নির্মল তুতন বিজন তুতন এবং আজকে তীব্রমথা এই ব্লকের সভাপতি মহেন্দ্র দেববর্মা সহ এখানে উপস্থিত বিশাল সংখ্যক আমাদের গণদেবতারা রয়েছেন এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি এই প্রচন্ড রুদ্রের মধ্যে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আসন্ন লোকসভা নির্বাচনের সামনে রেখে দুই একটি কথা বলবো। আমরা আমাদের যোগ্য প্রার্থী এই পূর্ব ত্রিপুরা আসনে আমরা পেয়েছি। আমাদের মহারানী কীর্তি সিং দেববর্মার মতো যোগ্য প্রার্থী এবং বিশেষ করে আমরা যারা মহিলারা রয়েছেন আমরা খুবই উৎসাহিত, কারণ আমরা একজন মহিলা প্রার্থী পেয়েছি। এই প্রথমবার আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমরা মহিলা প্রার্থী পেয়েছি। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রীজি এবং আমাদের মহারাজজিকে আমি প্রণাম জানাই। এত যোগ্য প্রার্থীকে আপনারা দিয়েছেন আমাদের এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। আমরা জানি আজকে আমাদের এই থানচা সারা ভারতবর্ষের মধ্যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের মহারানী কীর্তি সিং দেববর্মা রেকর্ড ভোটে বিপুল থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমরা সবাই সাক্ষী হব, আমরা সবাই মিলেমিশে কাজ করব। সাধারণ বাকুংতে বুকুংসং তিনি অরব আংমর নিপুস কাঙ্গতিসা কব্রবে সানামুতুবু जों सिम्बल पद्मपुमा एकमात्र पद्मपुमा नसिमिसे मुइतुमा नारिनाय कारण जों साइमानका विगत बर्षर जिनि ओरा गोबांमा एमपि थांगा पूर्व त्रिपुरा आसन ताबो जिनि ओरा पूर्व त्रिपुरा लोकसभा आसन बादायनाय सिपिएम कंग्रेसनि मनोनीत प्रार्थी राजेन्द्र रियां बगां खायनाय जों मुंसाबिनि थालिमांया नुखनाब्ला दीर्घ गोबां मा बर्षर आरो पार्लामेन्टआव थाङै कक खायजा साइमानिया ब्लकनि सेहारा नोंजों नोंगिया त्रिपुरानि मुंसा उन्नयन खायमाया मुंसा दाबि दाबा खायमानिया अथच जों दिनै बिजेपि बाय आइपिएफपि बाय তীব্রমথা बाय जये नोंगै जों थानचांगै जिनि जे प्रार्थी महारानी बन जे जिनि बुसकांगो তীব্রমথার बाय বিজেপি যে ত্রিপাক্ষিক চুক্তি লাইমানি ও চুক্তি নতি ইমপ্লিমেন্ট খাইনানি বাগৈন যিনি মহারানী ভোট দিনানি বেলাই খেনা নাঙ্গো আপনি বাটাই খাজানি তাকোকতাই বুকুকছ নিঃসন্দেহ হেঙারক বুসকাংনি 26 তারিখ ও মার্চनि 26 তারিখ জানজানি ভোট থান্তারা থাঙ্গै ফুংকজাं जों जिनि पद्मपुमार भोट दिनानि बागै आं যত্ন কবচাও কাজে আমি সবাইকে অনুরোধ করব 26 তারিখ এই মাসে 26 তারিখ আমরা যেন যার যার ঠাকুরকে প্রণাম করে আমরা যার যার ভোট সেন্টারে গিয়ে এই পদ্ম চিহ্নে ভোট দিয়ে আমাদের মহারানীকে বিপুল ভোটে যুক্ত করিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার দেওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত হবেন। কাজে আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কারণ আমার পূর্ববর্তী বক্তারা রয়েছেন, মুখ্যমন্ত্রীজি রয়েছেন, আমাদের প্রার্থীজি রয়েছেন, সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বুবাগ্রা লংলে ডক্টর মানিসা লংলে মহারানীজি লংলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মণিহার দেববর্মা মহোদয়কে। আমি এবারে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী মহারানী কীর্তি দেবী দেববর্মন মহোদয়াকে আপনার মূল্যবান আলোচনা রাখার জন্য।
যতনা খুলুন খা নমস্কার আপনি সব আমার দেখতে পারে আমি একটু আমার কোট ছোট আছে না थैंक यू ये सबसे पहले मैं अपने मुख्यमंत्री को ये फूल भेंट कर रही हूं जो आपने मुझे दिया ये फूल उनके हाथ में मैंने दिया जिसने मुझे भरोसा दिखाया वो भरोसा जो त्रिपुरा को आगे बढ़ाने का है जिसमें मोथा आईपीएफटी के हाथ मिलाकर बीजेपी हम सभी त्रिपुरा वासी का फ्यूचर जब भी मैं बैठ के इनके साथ ट्रैवलिंग करती हूँ तो मैं ये देखती हूँ कि हमारा मुख्यमंत्री अपना त्रिपुरा के लिए कितना सोचता है क्योंकि वो यहीं के हैं हम यहीं के हैं अगर बाहर के आदमी भी सीपीआईएम या कांग्रेस चिल्लाते रहे कि हम यहाँ के नहीं हैं तो थोड़ी कोई फर्क पड़ता है हमारे तो यहाँ त्रिपुरा वाले भी हैं हमारे यहाँ मुख्यमंत्री भी है हमारे यहाँ तो सब जात है हमारे तो कोई जाति नहीं है हम तो सबके हैं तो वो लोग कौन है उंगली उठा के बोलने के लिए कि आप यहाँ से लड़ सकते हो या आप यहाँ के लिए ठीक नहीं हो इसके जवाब तो आप लोग देंगे देंगे कि नहीं देंगे तो 26 तारीख को वोट कहाँ पे डालना है 26 वोट कब डालेंगे किस पे डालेंगे जोर बोलो तुम लोग तो छाए में बैठे बेचारा मेरे दूर दूर से बेचारा बोल नहीं पाते यहाँ से तो आवाज उठाओ পদ্মফুল বলো জোর দিয়ে পদ্মফুল হ্যাঁ আমার বাঙালি অত ভালো নেই আমি চেষ্টা করছি धीरे धीरे आपने हमारे सिखाओ और आप लोग सबका आशीर्वाद आपका प्यार मुझे यहाँ से जिता के जरूर आप लोग का इच्छा मैं पूरी करने चाहूंगी आप लोग के बिना मैं अधूरी और मेरा भी ये मन है कि मैं भी अपने लोग का कुछ सेवा कर सकूं मुझे बहुत अच्छा लगा कि जब से बीजेपी ने यहाँ राज किया है कम से कम सामने दिखता तो है सामने ये दिखता है कि गाड़ी के लिए आपके रोड बढ़ गए आपके कम्युनिकेशन अच्छे हो गए स्कूल अच्छे हो रहे हैं आप लोग का बाजार खुला रहता है लंबे बहुत देर तक जब भी हम पार करके जाते हैं देखते कि सब बाजार खुल रहा है मतलब पैसा आप लोग का पास आ रहा है इसलिए दुकान खुली है हमारा जो नरेंद्र मोदी जी बोलते हैं कि हम चौकीदार है तो उनका आंख खुला है हिंदुस्तान का शक्ति पूरा देश में दिखाने के लिए और हमें ये दिखाना है कि हम उनको इस छोटी तरह से सपोर्ट दिखा सकते हैं जब हमारे वोट देखेंगे दिल्ली में और बोलेंगे कि हाँ हमारा त्रिपुरा से सबसे ज्यादा मार्जिन से जीत के आए हैं हमारे विधायक आप लोग सब से दूर से धूप में खड़े हुए हैं मैं आप लोग को ज्यादा देर नहीं खड़ाने चाहूंगी अपने मुख्यमंत्री जी अभी आके हमको भाषण देंगे आपके आशीर्वाद की जरूरत है आपका प्यार मोहब्बत के आशीर्वाद है हमें और कुछ नहीं चाहिए हमारे पुरखों ने हमारे खानदान ने सब ने इसी मिट्टी के लिए आप लोग के लिए और स्टेट के लिए काम किया है एक मौका हमको भी दीजिए हम भी कोशिश करेंगे जहां तक हमसे कुछ होता है मैं आपके लिए जरूर करूंगी कभी आप लोग को धोखा नहीं दूंगी बहुत बहुत धन्यवाद
नमस्कार। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মনোনীত প্রার্থী স্বীকৃতি দেবী দেববর্মন মহোদয়কে আপনি আমাদেরকে মূল্যবান বক্তব্য শোনানোর জন্য। এবারে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের ত্রিপুরা রাজ্যের সর্বকালে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা জনগণের সকলের চোখের মণি আমাদের জনপ্রিয় ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে তার আপনাকে আপনার মূল্যবান আলোচনা রাখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। যতনা খোলমখা সবাইকে নমস্কার। আজকে এই কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে এখানে যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী জনসমাবেশ, সেই জনসমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আপনাদের এই কৃষ্ণপুর এলাকার মাননীয় বিধায়ক, সবার প্রিয় মুখ শ্রী বিকাশ দেববর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। একটু আগে কি সুন্দর সহজ সরল ভাবে উনি আপনাদের সামনে বক্তব্য রাখলেন, যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য যাকে মনোনয়ন করা হয়েছে, আমাদের রাজ ফ্যামিলির মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া, এবং উনি একটু আগে এত সুন্দরভাবে যে বক্তব্য রাখলেন, নিশ্চয়ই আপনারা সেটা ফিল করতে পেরেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত স্টেট সেক্রেটারি শ্রী ডেভিড দেববর্মা মহোদয় এবং এমডিসি, নামও হচ্ছে কমল, আর কমল চিহ্নে আপনাদের ভোট দিতে হবে, শ্রী কমল কলই এমডিসি। এবং আমাদের বহু পুরনো, ওর সাথে আমার 2016-17 থেকে পরিচয়, এবং আমাদের যার সভাপতিত্বে আজকের এই নির্বাচনী সভা, এই কৃষ্ণপুরের মাননীয় মন্ডল প্রেসিডেন্ট শ্রী তপন মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছে শ্রী জয়ন্ত সাহা জেনারেল সেক্রেটারি খোয়াই ডিস্ট্রিক্ট, এবং মণিহার দেববর্মা যিনি TWS এর উনি প্রেসিডেন্ট, উনিও উনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পবিত্র বিধানসভার চিফ হুইপ এবং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা, সবার পরিচিত মুখ কল্যাণী রায় মহোদয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামতা এবং অন্যান্য যারা নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। তাছাড়া আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে এখানে এতক্ষণ ধরে বসে থাকার জন্য দুপুর বেলায় আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 35 বছর কি ধরনের রাজত্ব কমিউনিস্টরা এখানে করেছে। 5 বছরের রাজত্ব আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। এই জোট আমলের কংগ্রেসের যে জোট 5 বছর, 40 বছর ধরে এই ত্রিপুরাকে কোন জায়গায় নিয়ে গেছে তার ফল ভোগ কিন্তু আমরা এখনো করতে হচ্ছে। বন্ধুগণ, একটা সময় এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে এই ত্রিপুরার থেকে এই যে জগদ্দল পাথর, এই কমিউনিস্টের যে শাসন, তার থেকে আমরা মুক্ত পাবো কিনা। কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পেলেন, ওনার কাঁধে সেই দায়িত্ব নিয়ে নিলেন, তারপর আমরা বুঝতে পারলাম যে না, দেশ এবার সঠিক পথে সঠিক সিদ্ধান্তে উপনীত হবে। এবং যে কারণে 2018-তে
এই জগদ্দল পাথরকে সরিয়ে উনার নেতৃত্বে এবং তৎকালীন সময় ভারতীয় জনতা পার্টির তখন সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং বর্তমানে আমাদের হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির কারণে আজকে আমরা এই জগদ্দল পাথর এবং এই অপশাসন থেকে আমরা মুক্তি লাভ করেছি। এই 6 বছরে বন্ধুগণ আপনারা বলুন, ভারতীয় জনতা পার্টির এবং আইপিএফটির যে সরকার যেভাবে আমরা চেষ্টা করেছি যে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সেই দিকে আমরা কিন্তু কাজটা করেছি। আমরা আগে দেখতাম রাজনীতি মানে একটা অস্থিরতা, চারিদিকে খুন সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলোই আমরা নিত্যনৈমিক ঘটনা আমরা দেখতাম। মানুষ ধরে নিয়েছে যে হয়তো বা এটাই বোধহয় নিয়ম, এইভাবে বুঝি রাজনীতি করতে হয় এবং সংখ্যাধিক্যের কারণে মসনদে বসে এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে থাকার নামই হচ্ছে যে সরকার আগে ছিল এই বামপন্থীর সরকার। আমরা দেখেছি মানুষ একবার সুযোগ দিয়েছিল তাদের হাত থেকে বাঁচার জন্য 5 বছরের জন্য জোট, কংগ্রেস জোটকে, কিন্তু আমরা কি দেখলাম এই 5 বছরে কমিউনিস্ট যা করলো একদম কার্বন কপি এই কংগ্রেস সে একই কাজ করলো। আমরা তারপর বুঝতে পারলো যে না, এদেরকে দিয়ে কিছুই হবে না। যখন প্রধানমন্ত্রীজির আহ্বানে এবং সারা ভারতবর্ষকে একটা নির্দিষ্ট গতিতে উনি নিয়ে যাচ্ছেন, তখন মানুষের ভরসা হলো যে এই হচ্ছে আমাদের দেশের কান্ডারি, যিনি এই দেশকে সঠিক পথে নিয়ে যাবেন। ত্রিপুরাতে 6 বছর ধরে আমরা সেই পথে কাজ করেছি, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, বারবার যখন এখানে আমরা 2023 ইলেকশন, এখানে সাধারণ বিধানসভা নির্বাচন হলো, তখন আমি বারবার বলেছি আমরা এইরকম একটা নির্বাচন আমরা এখানে করতে চাই যেটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ বলবে যে এইভাবেও নির্বাচন সম্ভব ত্রিপুরাতে, এবং সেটা কিন্তু আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে সেই কাজটা আমরা করতে পেরেছি। কোনো জায়গার মধ্যে কোনো ধরনের ঘটনা, উপঘটনা, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতার বা কোনো রকম খারাপ ঘটনা আমরা শুনতে পারিনি। মানুষ সেই কারণে ভারতীয় জনতা পার্টির উপরে তাদের বিশ্বাস বেড়েছে। তার ফলস্বরূপ আমাদের যে উপনির্বাচন দুটো হয়েছে, বক্সনগরে আপনারা জানেন, আর একটা ধনপুরে, সেখানে আপনারা সবাই জানি যে বক্সনগরের কি অবস্থা। সেখানে তো সবসময় একটা উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সেখানে ছিল। আমরা শুধু সেখানে জিতিনি, 30,000 ভোটে আমরা সেখানে জিতেছি। বন্ধুগণ, শুধু জিতেইনি, সেখানে আমরা জামানত বাজেয়াপ্ত করে দিয়েছি সেখানে বক্সনগরে। এবং আমরা গত ইলেকশনে আমরা যেখানে মাত্র 3,500 ভোটে জিতেছি এবং সেই উপনির্বাচনে আমরা 18,000 ভোটে জিতেছি। অর্থাৎ মানুষ আমাদের উপরে যে আস্থা রেখেছে, সেই আস্থার একটা প্রতিফলন আমরা এই উপনির্বাচনে আমরা দেখেছি। বন্ধুগণ, আমাদের এখানে এবার যে লোকসভার ইলেকশন, 2টো আসন আমরা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি উনি টার্গেট দিয়ে দিয়েছেন আমাদের 303। গত 2019-এর যে লোকসভার ইলেকশন, আমাদের 303 হচ্ছে আমাদের আসন সংখ্যা। কিন্তু এবার উনি টার্গেট দিয়েছেন, উনি বলেছেন এত কাজ আমরা করেছি ওনার নেতৃত্বে সাধারণ মানুষের জন্য, এত বেনিফিশিয়ারি স্কিম, সাধারণ মানুষের, গরিব খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কাজ করেছে। তাদের জন্য যেহেতু কাজ করেছি, কাজের নিরিখে উনি বলেছেন আমাদের 370 আমাদের টার্গেট, এবং আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার তাদেরকে নিয়ে 400-র উপরে আমাদের এই আসন সংখ্যা হবে, এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, ত্রিপুরাতে 2টো আসন আছে, আপনারা সবাই জানেন। এই লোকসভার আসন একটা পশ্চিম আর একটা হচ্ছে পূর্বে। আর পূর্বে থেকে দাঁড়িয়েছেন আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া, এবং পদ্ম চিহ্ন, ভোট চিহ্নটা কি পদ্ম চিহ্ন, এবং তাকে, এবং আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছে, আমার পূর্বতন যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। আমি নিশ্চিত আমরা গত 27 তারিখ এবং 28 তারিখ যখন আমরা নমিনেশন সাবমিট করতে যাই, 2 জায়গায় বিপুল পরিমাণে আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সেই প্রসেশনে ছিল, এবং সেই আমরা নমিনেশন সাবমিট করি। আমরা জানি যে এটা টিপ অফ দ্য আইসবার্গ, বুঝা যায় মানুষ এই আমাদের
পদ্ম চিহ্নের উপরে ভরসা বেড়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর ভরসা বেড়েছে, যে কারণে এত এত মানুষ আমাদের সাথে সেদিন পায়ে হেঁটে সেই নমিনেশন আমরা সাবমিট করেছি। যেখানে যায় সবাই কোনো জায়গায় গেলে বলে স্যার আপনি একটু এখানে এই মঞ্চেতে ওঠার আগে এখানে আমাদের শহীদ হয়েছে, তাদের শহীদদের প্রতি আপনি একটু পুষ্পার্ঘ্য দিন। সমস্ত জায়গায় আমি একবার শুধু সাউথ ডিস্ট্রিক্টে আমি গেছি, সেখানে 69 জনের একটা লিস্ট আমাকে ধরিয়ে দিল যে এতগুলো লোককে এই কমিউনিস্টদের শাসনকালে খুন হয়েছে। বন্ধুগণ, আমি যেখানে যাই সেখানে কল্যাণপুরী হোক, খোয়াই হোক, তেলিয়ামুড়া হোক, ধর্মনগরে হোক, সেই আপনার আমাদের কৈলাসহর হোক, সর্বত্র মানে এদের যে মেইন ফান্ডামেন্টাল যে চিন্তা ভাবনা যে খুন সন্ত্রাসের সৃষ্টি করে ওরা দাবিয়ে রেখে ওরা এই সরকারকে চালাতে চেয়েছে। ওরা সবসময় আমরা জানি ওরা বলতো কি সাইন্টিফিক রেগিং এর মাধ্যমে ওরা সরকারে থাকতো, কিন্তু প্রকৃত অর্থে কিভাবে নির্বাচন করতে হয়, নির্বাচন প্রহসন নয়, সেটা আমাদের সরকার এবার আমরা 2023 আমরা দেখিয়েছি। বন্ধুগণ, আমি নিশ্চিত যে মানুষ চাই যে দেশের মধ্যে শান্তি থাকুক, আমাদের রাজ্যেও শান্তিতে থাকুক, সেই শান্তি কিন্তু আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনাদের অবগতির জন্য আমি সব জায়গায় বলি, আমার মনে হয় এখানেও বলা প্রয়োজন যে সারা ভারতবর্ষের মধ্যে 28টা যে আমাদের রাজ্য আছে, পূর্ণ রাজ্য, তার মধ্যে আমরা নিচের দিক থেকে ল অ্যান্ড অর্ডারের যে পজিশন আমরা সর্বনিম্ন 5ম স্থানে আমরা রয়েছি। শুধু তাই নয় বন্ধুগণ, এইবার আমরা 3rd পজিশনে চলে এসেছি নিচের দিক থেকে। এটা আমার কথা নয়, আমাদের রেকর্ড বলছে, ন্যাশনাল রেকর্ড, সেই রেকর্ডে আমরা আইন শৃঙ্খলার দিক দিয়ে এইরকম একটা জায়গার মধ্যে আমরা পৌঁছেছি। বন্ধুগণ, আমার মায়েরা, বোনেরা, মেয়েরা এখানে আছেন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমার দেশের যারা মেয়েরা আছে, মহিলারা, আমার যারা আমাদের এই যে মহিলারা, তাদের যদি আমরা সশক্তিকরণ না করতে পারি তাহলে এই দেশ কখনো শক্তিশালী হবে না। যে কারণে উনি আইন এনেছেন। এই আইনে কি বলেছেন? 33% রিজার্ভেশন মহিলাদের জন্য অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে সেই আইন পাস করেছেন। আর তার আগেও আমাদের ত্রিপুরা সরকার মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% আমরা রিজার্ভেশন রেখেছি। বন্ধুগণ, মহিলাদের জন্য আপনারা দেখেছেন তাদের সুরক্ষার যেখানে প্রশ্ন, আমাদের ত্রিপুরাতে একমাত্র স্টেট যেখানে সব ডিস্ট্রিক্টে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা আমরা করেছি। 8টা ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 9টা আমরা মহিলা থানা আমরা করেছি। বিভিন্ন যে থানাগুলো আছে 24/7 মহিলা সহায়তা কেন্দ্র আমরা খুলেছি সেখানে। বন্ধুগণ, আপনারা জানেন মহিলাদের জন্য আমাদের যে সমস্ত যারা মেয়েরা আছেন কলেজে পড়েন তাদের অবৈতনিক কোন রকম এডমিশন ফি, পরীক্ষার ফি দিতে হবে না, সেটাও আমাদের এই সরকার আমরা করেছি। শুধু তাই নয়, এবারের বাজেটে যারা মহিলারা রাস্তাঘাটে যখন যায়, বিভিন্ন জায়গায় কমন যে টয়লেট থাকে সেই টয়লেটগুলোতে মহিলারাও যায়, আমাদের যারা পুরুষরা তারাও যায়, তাদেরকে যাতে নিশ্চিন্ত মনে যে টয়লেটগুলো আমরা করতে পারি তার জন্য পিঙ্ক টয়লেট আমরা এইবারের বাজেটে আমরা রেখেছি। দূর থেকেই যেন যারা মহিলারা এবং বাচ্চারা দেখতে পায় সেই ব্যবস্থা আমরা করেছি। বন্ধুগণ, আমি কিছুদিন আগে টিএসআর ওদের পাসিং আউট প্যারেডে আমি গিয়েছিলাম। 137 জন যে মহিলা আমাদের মেয়েরা আছেন সেখানে প্যারেডে গ্রহণ করেছে। এত সুন্দরভাবে ওরা প্যারেড করছিল এবং তারা প্রাইজও পেয়েছে সেখানে। আমাদের মহিলারা কোনো অংশে কোনো জায়গায় কম নয়। কিছুদিন আগে আমি আমাদের ত্রিপুরার এক মেয়েকে আমি দেখলাম পাইলট হয়ে গেছে। আমাদের ত্রিপুরার এক মেয়ে আমাদের রেলের ড্রাইভার হয়ে গেছে। ভাবুন আমাদের ত্রিপুরার মেয়েরা কোন জায়গায় চলে গেছে, খালি একটু সুযোগ চায়। আমরা ত্রিপুরা সরকার আমরা 1% লেস যেখানে রেজিস্ট্রেশন হবে, যেখানে দলিল হবে, যাতে মহিলারা সশক্তিকরণ হয়। আমার ওয়াইফের নামে, আমার মেয়ের নামে যদি 1% যদি কম আমি যদি কম দিতে পারি তাহলে অসুবিধা কি? যে কারণে এখন মহিলাদের নামে প্রচুর জায়গা সম্পত্তি হচ্ছে, তাতে করে মহিলাদের সশক্তিকরণ হচ্ছে। আমরা ত্রিপুরা সরকারের যে কোনো জায়গায় সরকার কোন রকম যদি আমরা স্টল তৈরি করি 50% মহিলাদের দিতে হবে। খেলাধুলার ক্ষেত্রে মহিলাদের, যে কোনো মহিলা যারা ভালো খেলাধুলায় বাইরে যেতে চায় তাদের জন্য আমরা
অর্থনৈতিকভাবে তাদের সাহায্যের জন্য আমরা বাজেটে আমরা রেখেছি। বন্ধুগণ, এসএইচজি গ্রুপ ত্রিপুরার মধ্যে আমাদের সবচেয়ে সাকসেসফুল। 2017-তে আমরা মাত্র 4,000 মতো গ্রুপ ছিল আমাদের, আর সেই জায়গায় 2000 মানে আমাদের এক্ষণে বর্তমানে 2018 পরে মানে 2023-এ আমাদের 56,000 এসএইচজি গ্রুপ মহিলা হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, এই এসএইচজি গ্রুপের মাধ্যমে অর্থনৈতিক যে উন্নয়ন, তাদের আর্থসামাজিক উন্নয়ন, প্রধানমন্ত্রী যেটা চান সেই কাজটা আমরা করছি। তারা ঘরের কাজও করছে, আর আরেক দিক দিয়ে তারা অর্থনৈতিক, ওরাও কিন্তু উন্নতি হচ্ছে অর্থনৈতিকভাবে, এবং তাদের মান উন্নয়নের দিক দিয়ে আমরা সেই সুযোগটা আমরা করছি। বন্ধুগণ, তাতে করে এসএইচজি গ্রুপের সারা ত্রিপুরাতে 5 লক্ষের মতো লোক মহিলা এই গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে। রিভলভিং ফান্ড থেকে আরম্ভ করে ব্যাংকের মাধ্যমে, আমাদের সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা সাহায্য করছি। মানে ভাবা যায় না, প্রধানমন্ত্রী আজকে সেই বলছেন যে আমাদের এখানে যে যারা লাখপতি দিদি ত্রিপুরাতে এতগুলো লাখপতি দিদি হয়েছে যে কাউন্ট করতে পারবেন না আপনার। প্রধানমন্ত্রী বলছেন ড্রোন দিদিও বানাবেন, ড্রোনের মাধ্যমে আমাদের গ্রামীণ মহিলাদের তাদেরকে কৃষি কাজে যুক্ত করবেন। প্রধানমন্ত্রী যা ভাবেন সত্যি অপূর্ব, যে কারণে উনি বারবার বলছেন। কিন্তু সিপিএম এর আজ পর্যন্ত কোনোদিন আপনারা শুনেননি এই ধরনের কথা যে মহিলাদের তাদেরকে সশক্তিকরণ করতে হবে। আমাদের যারা যুবক ভাইয়েরা আছেন, যারা যুবক ভাই বোনেরা আছেন, তাদের উন্নয়নের কথা বলছেন, কৃষকদের উন্নয়নের কথা বলছেন, যারা গরিব তাদের উন্নয়নের কথা বলছেন। উনি জাতপাতে বিশ্বাস করেন না। আমরা সবসময় দেখেছি আগে জাতপাতের এই নির্বাচন হতো বিভিন্ন প্রদেশে, কিন্তু উনি বলছেন আমার কাছে এই 4টা জাতি আছে, তাদের যদি উন্নয়ন হয় তাহলেই ভারতবর্ষের তথা এই রাজ্যের উন্নয়ন হবে। সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আগে বোধহয় কোনদিন আমরা ভাবতেও পারিনি যে ত্রিপুরাতে কোনদিন রেল লাইন আবার রেল গাড়ি এইভাবে চলবে, একটা ব্রড গেজের লাইন কিভাবে আসছে। এখন দেখুন প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে বিভিন্ন প্রদেশে যায়। রাজধানী এক্সপ্রেস এখান থেকে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, এখান থেকে বাংলাদেশের সাথে কানেক্টিভিটি। এরই মধ্যে সেটার মানে ট্রায়াল রান হয়ে গেছে, সেটাও বাংলাদেশ দিয়ে যদি যায় সেটা কলকাতায় পৌঁছতে আগরতলা থেকে নিশ্চিন্তপুর থেকে শুধুমাত্র 6 থেকে 7 ঘন্টা লাগবে, হয়তো আরো কম লাগবে যখন বন্দে ভারতের মতো ট্রেন চলবে। আমার সাথে এদের যে যারা রেলওয়ের যারা আধিকারিকরা তাদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিল যে ইলেকট্রিফিকেশনের সার্ভে হয়ে যাবে। আমি এখন দেখছি কালকে বা পরশু আমি গিয়েছিলাম এক জায়গায়, দেখলাম যে অলরেডি ইলেকট্রিক লাইনও লেগে গেছে। তো বন্দে ভারতও চলে আসবে। আমি বিস্টাডোমে যখন বসি মাঝে মাঝে অদ্ভুত অবাক লাগে। আমি প্রায় ট্রেনে আমি চলাফেরা করি, সেই ট্রেনে বিস্টাডোমের ফটো আমি যখন বাইরে আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছে পাঠাই, তারা বলছে আমি এটা কোথায় আপনি আছেন, বিদেশে আছেন? আমরা আরে না না, আগরতলা ত্রিপুরাতে আমি আছি। এইরকম একটা অবস্থা আমরা সত্যি গর্বের, আজকে আমরা গর্ববোধ করি। এই হচ্ছে চিন্তা ভাবনার অভাব। আর আগে আমরা কি দেখতাম, কমিউনিস্টদের সময়ে দিতে হবে করতে হবে, এই তো কাজ ছিল, আর কোনো কাজ নাই। কেন্দ্র দেয় না, কেন্দ্র ভাত দেয় না, কেন্দ্র চাল দেয় না। আর আমরা এমএসপির মাধ্যমে কৃষকদের থেকে আমরা ধান খরিদ করছি। আমরা মানুষের, সাধারণ মানুষের জন্য এই যে মানুষ প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কথা বলেন, সেই গ্যারান্টির গাড়ি উনি পাঠিয়ে দিয়েছেন। উনি শুধু মুখে বলেন না, এবং গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন। এইরকম প্রধানমন্ত্রী কোথায় পাবেন, এইরকম পার্টি আপনি কোথায় পাবেন? তার সাথে আইপিএফটি যুক্ত হয়েছে, এখন মথো আমাদের সাথে যুক্ত হয়েছে। ত্রিফলা শক্তি এখন একসাথে হয়ে গেছে। দুঃখ লাগে, এখন ঘরের ভিতর বসে বসে আমাদের বিরোধীদের আর কোনো কাজ নাই, খালি প্রেস কনফারেন্স করে আর খালি মথাদের বকাবকি করে। যারে মথা এই করেছে সেই করেছে, বহু চেষ্টা করেছে মথাকে ভ্রান্ত মতে চলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি মথার যারা আমাদের প্রদ্যুৎ মহারাজ জি আছে, ওনার সাথে আমার কথা হতো প্রায়। আমি বললাম ওদের পাল্লায় আপনি পড়বেন না, মুশকিলে পড়ে যাবেন। আর তাই হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টারজি অমিত শাহজির নেতৃত্বে আমরা প্রায় নর্থ ইস্টে 11টার মতো যে অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এর মধ্যে এই অ্যাকর্ড আমরা করেছি। এখন তো আমাদের এই শক্তি দেখে আমাদের তো কিছু বলে না, এখন মোতাকে বলছে। সেই আমার মনে হচ্ছে ওই যে আঙ্গুল ফল টকের মতো যে গল্পটা, সেই শিয়ালের গল্প,
অনেকবার চেষ্টা করেছে আঙ্গুরকে ধরবার, যখন অনেকবার চেষ্টার পরে সে আঙ্গুরকে নিতে পারেনি তখন বলছে আঙ্গুর ফলতে হবে। এই হচ্ছে অবস্থাটা। এখন তাদের পায়ের নিচে জমিন এখন সরে গেছে, এখন এইসবই উল্টো পাল্টা যা খুশি বলছে। এখন নিজেদের কংগ্রেস সিপিএম এর জোটও বলে না, এখন কি বলে ইন্ডিয়া জোট। কি বলে ইন্ডিয়া জোট। আগে লাল টুপি পরতো, এখন সেদিন দেখলাম ওনাদের নেতা সেই টুপিওর কালারও চেঞ্জ হয়ে গেছে। অদ্ভুত কি কি যেন পাল্টাবে আরো, এদের মানে গিরগিটের মতো রং পাল্টাচ্ছে। কিন্তু বন্ধুগণ, মানুষ সব বুঝে গেছে যে কমিউনিস্টদের শাসন টেস্টে, কংগ্রেসের শাসন টেস্টে, তাহলে আর কাকে দেখবে? বিজেপি ছাড়া। আর বিজেপি এবং তার এলাই এনডিএ পার্টনার তাদের ছাড়া। কারণ আমাদের যে ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের সরকার, যেভাবে আমাদের সামনের ইঞ্জিনের যিনি বসে আছেন তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা তো দ্বিতীয় ইঞ্জিনে আমরা বসে আছি, সবাইকে নিয়ে আমরা চলছি, এবং উনি যে দিশা আমাদের নির্দেশ দেখাচ্ছেন সেই দিশায় চলছে। G20-তে আপনি দেখুন, সমস্ত সারা পৃথিবীর সমস্ত লোক এসছেন প্রধানমন্ত্রীজিকে এত সম্মানের সাথে দেখে। আজকে যে জায়গায় ভারতকে নিয়ে গেছেন, 5 ট্রিলিয়ন অর্থনীতির অবস্থার মধ্যে আমরা চলে গেছি, আমরা তৃতীয় স্থানে যাওয়ার চেষ্টা করছে। একদিক দিয়ে প্রধানমন্ত্রী অর্থনৈতিক ভাবে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বেনিফিশিয়ারি স্কিম করছে, আরেক দিক দিয়ে দেশকে যাতে আমরা সিকিউর থাকতে পারি। এতদিন ধরে আমাদের সৈন্যদের গলা কেটে আমাদের দেশে ফেলে রাখতো, আর যখন প্রধানমন্ত্রী যে বলছেন ऐसा नहीं होगा, छोड़ेंगे नहीं इन लोगों को, एक एक करके बदला लूंगा, যখন উনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন, এয়ার স্ট্রাইক করলেন, তারপরে কিন্তু মুখ একদম ছোট হয়ে গেছে, আর কোনো খবর নেই। আর চায়নার কথা আপনারা জানেন, ডোকালামের ঘটনা তো আপনারা জানেনই। হাজার হাজার বর্গ কিলোমিটার চাইনারা এখন আমাদের দখল করে নিয়েছে। এখন অরুণাচল নিয়ে ওরা কথা বলে, এইগুলো এখন কিন্তু খালি মুখেই বলে, আর কদিন বাদে মুখও বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন 56 ইঞ্চির যে সিনা, তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কাজে আমাদের চিন্তা করার কিছু নেই। বন্ধুগণ, আমি নিশ্চিত আমরা তো জিতবই, দুটো সিটেই আমরা জিতবো। কিন্তু যেটা এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন যে কত ভোট আমরা পেয়েছি সেটা ইম্পর্টেন্ট। এবং আমাদের মহারানী কৃতি সিং যে দেববর্মা মহোদয়া যে যখন পার্লামেন্টে যাবেন তখন যাতে এইভাবে যেতে হয় যে মানে হাইয়েস্ট স্কোরার, সবচেয়ে বেশি ভোটে আমি জিতে এসেছি। কাজে আমাকে দেখতে হবে 1 নম্বর যেন এই আমাদের এই যে ডিস্ট্রিক্ট যে আমাদের কনস্টিটিউন্সি, তার থেকে আমরা সবাই মিলে পাস করাবো। বন্ধুগণ, এই দেশকে যদি বাঁচাতে হয় এখনো সময় আছে, এখনো সময় আছে, বিভ্রান্তির কোনো স্থান নেই। এদেরকে তো বলে লাভ নেই। আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি যে আপনারা কেন এই রক্তমাখা হাতের সাথে হাত মিলিয়েছেন। আমার যারা 3 জন বিধায়ক তারা উত্তর দিতে পারেনি। উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন? মাথা হেড করে বসে ছিল, তারা উত্তর দিতে পারেননি, কি বলবেন? কিন্তু এখন ওরা আবার একসাথে হয়েছে, কারণ একজনের পায়ের নিচে মাটি নেই, আরেকজনের পায়ের নিচেও মাটি নেই। এখন হাওয়ার মধ্যেই আছে ওরা, জানি না আলটিমেটলি কোথায় যাবে। হয়তো বা মনে হতে পারে যে তারা এক্সটিংক্ট হয়ে যাবে, কোনো এক মিউজিয়ামে রাখতে হবে, কোনো এক সময় বলতে হবে ত্রিপুরাতে এই কমিউনিস্ট ছিল, এরা এইরকম দেখতে, এইরকম কংগ্রেস ছিল, এরা এইরকম, এবং তাদের স্থান হবে মিউজিয়ামে একদিন দেখবেন। আমি বলে গেলাম, হয়তো আমরা থাকবো না। এখানে ভারতীয় জনতা পার্টি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আদর্শে বিশ্বাস করে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্বাস করে। আমরা দেশ আগে, দেশকে নিয়ে প্রথমে আমরা চিন্তা করি, তারপর আমাদের পার্টি নিয়ে চিন্তা করি, তারপর নিজে। এই ধরনের মানসিকতা, একদিকে আধ্যাত্মিক চিন্তাধারা। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, সারা ভারতবর্ষে কিরকম একটা অবস্থা আপনারা চিন্তা করুন, বলুন তো। আপনারা তো নিজেও দেখেছেন, আমরাও দেখেছি। একটা আস্থার বিষয়, ধর্মের বিষয় না। সেখানে সব ধর্মের সবাই উপস্থিত ছিল। 500 বছর যেখানে কত মানুষ শহীদ হয়েছে, সেই জায়গার মধ্যে এই যখন অযোধ্যাতে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, মনে হচ্ছে এই দেশের মধ্যে আবার রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রায়শ কথায় কথা আমরা কি বলি যে আরে রামরাজ্য নাই, রামরাজ্য নাই, এখন আর রামরাজ্য নাই। কিন্তু অর্থাৎ রামরাজ্যের সময়ও 500 বছর আগে এই আমাদের ভারতবর্ষের মধ্যে মানুষ তার যে যে সমস্যার সমাধান যখন যেত, প্রভু
রামের কাছে সেই সমস্যার সমাধান হতো। আইনের শাসন ছিল, সেই শাসন প্রধানমন্ত্রী 22 তারিখ জানুয়ারি যখন সে প্রাণ প্রতিষ্ঠা করলো, মনে হচ্ছে আবার ভারতবর্ষ আবার রাম রাজত্ব আবার নতুন ভাবে শুরু হয়েছে। বন্ধুগণ, জাতি জনজাতি আমরা সবাই একসাথে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রীজি সারাটা সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করে, আমরাও চেষ্টা করি সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করার, এবং সেইভাবে আমরা কাজ করব। কারণ মানুষের জন্য আপনাদের ভোটে যারা এখানে জনপ্রতিনিধি হন, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি, কিন্তু এই একমাত্র বিজেপি সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার সব সময় মানুষের সাথে থাকতে চায়। আপনারা একটু ভাবুন, সারা পৃথিবীর মধ্যে এখন কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান, এটা তো পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কোনো সময় করেন না। অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক সবসময় রাখার জন্য উনি মন কি বাত অনুষ্ঠান প্রতি লাস্ট রবিবার প্রতি মাসে উনি করেন। সেটা কি কারণে? 4-5 লোকের সাথে কথা বলেন, কমিউনিকেট করে। মানুষের সাথে যতক্ষণ কথা বলবেন আমরা তবে দেখবেন ওর সাথে সম্পর্ক স্থাপন হয়। কারণ আপনার কাজের কারণে হয়তোবা যারা মন্ত্রী হয়, যারা জনপ্রতিনিধি হয়, অনেক সময় মানুষ থেকে দূরে যাতে না যায় সেই ব্যবস্থার আরেক নাম হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। আমরা চাই না, প্রধানমন্ত্রী বারবার আমাদের মার্গদর্শন করাচ্ছেন যে এইভাবে আমাদের চলা উচিত, মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন আমি এর মধ্যে গত 2022-এ একটা অ্যাপ বের করেছিলাম। সেখানে পোর্টালে কি দিয়েছি আমরা, আমার সরকার করে। আমার সরকারের কি লাভ, যে সমস্ত গ্রামে গঞ্জে যখন মানুষ গিয়ে দেখবে এই রাস্তাটা খারাপ, ফটো তুলে সেটাকে আপলোড করবে। কোনো জায়গায় ইলেকট্রিসিটি খারাপ, সেটাকে ফটো তুলে আপলোড করবে। তখন সেটা ওখানকার যে আমাদের ভিলেজ কমিটি বা আমাদের যে জিপি লেভেলে যদি সেটা সমাধান না হয়, এসডিএম লেভেলে আসবে। এসডিএম লেভেলে যদি সমাধান না হয়, ডিস্ট্রিক্ট লেভেলে আসবে। ডিস্ট্রিক্ট লেভেলে যদি সমাধান না হয়, চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা যেন কাজটা সম্পূর্ণ হয়, এর জন্য আমরা সেই পোর্টালের নাম দিয়েছি আমার সরকার। অর্থাৎ আমরা সবার সাথে আমরা থাকতে চাই। বন্ধুগণ, আমরা বহু দেখেছি এতদিন ধরে জনজাতিদের ভোট ব্যাংকে পরিণত করেছে, কিন্তু এখন জনজাতিরা বুঝে গেছে এই ত্রিপুরাকে বা জনজাতিদের যদি উন্নয়ন করতে হয় একমাত্র মোদিজি সেটা পারবেন। যে কারণে আমাদের সাথে আইপিএফটি এবং ত্রিপুরা মাথায় একসাথে আমরা হয়েছি, এবং এই যে ঐক্যটা আমাদের হয়েছে, এই যে অ্যালায়েন্স হয়েছে, আমি আশা করি আগামী আমরা তো দেখে যাবো না, কমসে কম 50 বছর সেই ঐক্য থাকবে, এবং আমরা ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করব। একজন আরেকজনকে সন্দেহের চোখে আমরা দেখবো না, একজন আরেকজনের মনের কথা বুঝতে চেষ্টা করব। যদি না হয় সেটা বলবো, তবে ঐক্যের মাধ্যমে, যেটা থানসা বলে সেটার আরেকটা নাম আমি বলছি ইংরেজিতে, যাকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি। অর্থাৎ সমস্ত আমরা বিভিন্ন আমাদের চিন্তা ভাবনা বিভিন্ন রূপে রঙে আমরা আছি, কিন্তু সবকটার মধ্যে কিন্তু আমরা আমাদের পণ্ডিত দীনদয়াল বলেছেন যে একটা বীজ যদি একটা বীজ যদি আপনি মাটির মধ্যে পুঁতে দিন, সেখান থেকে যখন সেই গাছটা হয়, তার ফল হয়, ফুল হয়, তার গাছ পাতা হয়, বিভিন্ন স্টাইলের হয়, কিন্তু আসলটা কোন জায়গায়? বীজ থেকে কিন্তু আমাদের উৎপত্তি। সেটা যেন আমরা নিজেদের সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য এগুলো যাতে আমরা ভুলে না যাই। আমরা মহারাজাদের সম্মান দিতে আমরা জানি। সিপিএম এর কমিউনিস্টরা এসে মহারাজাদের ঘরের ভিতর ঢুকে দিয়েছিল, ওদের নামই নিত না, কিন্তু আমরা জানি মহারাজাদের যে ধরনের কাজ ওনারা করে গেছেন, রাস্তাঘাট, শিক্ষা দীক্ষা, বিভিন্ন জায়গায় স্কুল কলেজ সব জায়গায় আমরা দেখতে পাই। সেখানে সেই জায়গার মধ্যে আমরা এসে মহারাজার নামে বীর বিক্রম কিশোর যে এয়ারপোর্ট, তার নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার হাত ধরে সেখানে মর্মমূর্তি প্রতিষ্ঠিত করা হয়, এবং এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যখন অন্য সাইডে চলে আসতো, সেই যে আগের যে মূর্তিটা আছে সেটা যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা ফাইবার গ্লাসের যেহেতু ভেঙে যেতে পারে, এর জন্য আমাদের ত্রিপুরা সরকার থেকে আমাদের এয়ারপোর্ট অথরিটিকে বললাম একটু জায়গা দিন। ওনারা জায়গা দিল। এই মাসখানি আগে নতুন ভাবে আবার মহারাজার ওনাকে আমরা বর্ণমূর্তি সেখানে ব্রোঞ্জের সেখানে আমরা আবার প্রতিষ্ঠিত করলাম। শুধু তাই না, আমার বাড়ি কামানচমনির সামনে আপনারা জানেন একটা আইল্যান্ড আছে, মসজিদপট্টি ঠিক ওই দিক থেকে যদি বেরোন আপনারা, সেই আইল্যান্ডের নাম গোত্রহীন। আমরা ছোটবেলায় দেখেছি ওখানে মাইল ফলক ছিল, 0 মাইল ফলক। সেই মাইল ফলক মাটির নিচে চলে গেছে।
এখন যেহেতু এরকম একটা অবস্থায় এসেছি, সেটাকে আবার পুনরুদ্ধার করেছি এবং সেই যে জায়গাটা কামানচুমনির পাশে আইলেন তার নাম দিয়েছি, ওখানেও মহারাজা বীর বিক্রমের মর্মর মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি এবং বীর বিক্রম চমনি নাম দিয়েছি। যে জায়গা এত বছর ধরে কমিউনিস্টরা রাজত্ব করে ইচ্ছে করে, ওরা চাইতো না যে এগুলোর নামকরণ হোক এবং আমরা বারবার চেষ্টা করছি। আমরা জানেন 28টা মাত্র এবিসির আসন সংখ্যা, আমরা চাই 28টা সংখ্যা দিয়ে 28টার মধ্যে আমাদের জাতি, আমরা 19টা জাতিগোষ্ঠী আছে আমাদের ট্রাইবেল এলাকায়, কিন্তু তাদেরও সাব ট্রাইবস আছে, তাদের যাতে ওখানে রিপ্রেজেন্টেশন থাকে তার জন্য 50 আসন করার জন্য আমরা দিল্লিতে পাঠিয়েছি। আপনারা জানেন আমাদের ছেলে মেয়েরা আছে যারা জনজাতিরা, তাদেরকে স্টাইপেন্ড দেওয়ার থেকে আরম্ভ করে বিভিন্নভাবে বিভিন্ন যে হোস্টেলগুলোতে থাকে সেখানে ওনাদেরকে লজিস্টিক সাপোর্ট আমরা দিই। ওনাদের যাতে ইউপিএসসি পরীক্ষা হোক, টিপিএসসি পরীক্ষা হোক, বিভিন্ন যে ধরনের পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে বিনা পয়সায় ওনাদের এই ত্রিপুরা সরকার থেকে আমরা চেষ্টা করি ওনাদের উন্নয়ন। আমি বারবার বলি, প্রধানমন্ত্রীজি যেটা বলেন যে নর্থ ইস্টে যদি ডেভেলপ না হয় তাহলে আমাদের দেশও ডেভেলপ হবে না। আর আমি বলছি জনজাতিদের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ত্রিপুরাও কোনোদিন ডেভেলপ হবে না এবং সেই দিশায় আমরা কাজ করছি। সবকে সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এই নীতি নিয়ে সবাই আমরা মিলে প্রধানমন্ত্রী যে 4 জাত আমাদের বলেছে, সেই 4 জাতের যদি উন্নয়ন হয় আমি নিশ্চিত যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নিশ্চিত আমরা বানাবো। এবং এই কারণে আপনাদের এই আঙ্গুলের খেল কিন্তু আপনাদের হাতে। কাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? পদ্ম চিহ্নে ভোট দেবেন, মোদীজিকে ভোট দেবেন। আর পূর্ব আসনে কাকে ভোট দেবেন? মহারানী কৃতি সিং, মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে ভোট দিতে হবে। এবং পশ্চিম আসনে আমি যাই না, এখানে রাস্তা দিয়ে অনেকে পশ্চিম আসনের লোক যাচ্ছেন হয়তো বা, তাদেরকে বলবো আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ত্রিপুরা সরকারের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে, স্যার আপনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদেরকে অবহিত করার জন্য এই কৃষ্ণপুর মন্ডলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা জানাই স্যার। আমি অনুরোধ করবো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে 28 তেলিমুড়া বিধানসভার সম্মানিত বিধায়িকা মহোদয় শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়াকে ফুলের তোড়া এবং রিসা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। भारत माता की जय, बोलो भारत माता की जय, बोलो भारत माता की जय। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, डॉक्टर मानिक शाह जिंदाबाद, डॉक्टर मानिक शाह जिंदाबाद, कीर्ति सिंह देबबर्मा जिंदाबाद, कीर्ति सिंह देबबर्मा जिंदाबाद, बीजेपी जिंदाबाद, त्रिपुरा माता जिंदाबाद, आईपीएफटी जिंदाबाद। আমি যুব মোর্চার ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন সকলে আবার আমার সাথে একবার জোর গঠনে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে জনসভায় আগত এই কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত সমস্ত বুথ শক্তি কেন্দ্র এবং বিভিন্ন অঞ্চলে এডিসি এলাকা থেকে যারাই আপনারা এসেছেন, আমরা অনুরোধ করব আপনাদেরকে সুস্থ এবং সুশৃঙ্খল ভাবে আপনারা যেভাবে এসেছেন এবং ঠিক সেভাবে আপনারা সুস্থ এবং সুশৃঙ্খল ভাবে পদযাত্রা গমন করে আপনারা গাড়ির ব্যবস্থা করা হয়েছে যাতায়াতের জন্য, আপনারা খুব ভালোভাবে বাড়িতে পৌঁছবেন সে আশাটুকু আপনাদের কাছে আমি রাখবো।
আমাদের